আসসালামু আলাইকুম ইউটিউবের সকল ভাই ও বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনারা অনেকেই অনেক কমেন্ট করছেন, সুন্দর সুন্দর, ভালো লাগছে। বাট এখন আমি একটা রেসিপি দেখার জন্য চেষ্টা করব। সেটা হচ্ছে আপনার এখানে আলু, নতুন আলু, আর হচ্ছে আপনার সিম, আর যেটাকে বলে পানি লাউ, ওটার চোকলা, সিল্কা যাই বলেন, ওটা ভাজি করব। বাট এখানে মাছ আছে হলো, এটা হলো কাতল মাছ। এটাকে ভুনা করব। হ্যাঁ, এই যে পদ্ধতিগুলো দেখে রাখুন। ধনিয়া পাতা আছে। হ্যাঁ, আমি দুটাকে একসাথে দেখাবো, দেখতে থাকেন। এখন আমি মাছটা ভুনার জন্য মাছটাকে সুন্দর করে ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হোক। এই যে মাছটাকে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে রেখেছি। এটাকে আমি ভাজবো, ভুনার জন্য ভাজবো। অবশ্যই তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দেবো। বেশি একটা গরম হয় নাই। মাছটা দিয়ে দিলাম, মাছটা ভাজা হোক। আমি মাছটার এক পাশ উল্টিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন অপর পাশ আবার ভাজা হচ্ছে। হ্যাঁ, মাছটাকে আমি সুন্দর করে ভেজে নামিয়ে ফেলছি। এই দেখুন, মাছটাকে নামিয়ে দিছি। এখন আমি ভাজিটা করব। ওই মাছ ভাজার যে তেলগুলো ছিল, সেই তেলগুলোকে আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি। আরও তেল লাগবে, ভাজি তো, ভাজিতে একটু তেল হলে ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে দেব, মরিচগুলো অনেক ঝাল। খানিকটা হলুদ দিয়ে দেব। এখন আমি ভাজিটা দিয়ে দেব। এখানে আমি হলুদটা বেশি দিই না, কারণ হলুদটা বেশি ভাজির ভিতরে দেওয়াটা ঠিক হবে না। আপনার কাঁচামরিচ দিছি, আর হলুদটা হালকা দিছি। হ্যাঁ, কাঁচামরিচ দেওয়া হয়েছে আর হলুদটা হালকা দেওয়া হয়েছে। ভাজিটা এখন হবে, সিদ্ধ হবে। আপনার তেলটাই মানে সামান্য একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কেননা এটা আপনার একটু ভাজা ভাজা হলে জিনিসটা খেতে ভালো লাগবে, সেই জন্য। আর আপনি যদি তেলটা যদি একটু কম দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার এই যে ভাজিটা মানে পুড়ে যাবে, এর বেশি আর কিছুই না। এই যে দেখুন, ভাজিটা আমার হয়ে গেছে। ভাজা ভাজাই করছি, কিন্তু আপনার পড়ে নাই। কেন পড়ে নাই? আপনার হালকা একটু তেলটা বেশি দিছি। আপনারা জাস্ট এরকম চেষ্টা করবেন। হ্যাঁ, দেখতে থাকেন। এরপর আমি মাছটা ভুনা করব। আমার ভাজিটা অলরেডি হয়ে গেছে। এই যে দেখুন, এখন আমি মাছটা ভুনা করব। ভাজির সময় কিছু কাঁচামরিচ রয়ে গেছিলো, সেগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দিলাম, কারণ যেহেতু ভুনা, সেহেতু পেঁয়াজটা একটু বেশি লাগবে।
চুলার আঁচটা একটু কমিয়ে নেব। এখন আমি হলুদ মরিচ দিয়ে দেব। ভুনা তো হলুদ বেশি একটা দেওয়া যাবে না, আর যেহেতু কাঁচামরিচ আগে থেকে আছে সেহেতু আমি কাঁচামরিচটা শুকনো মরিচটা একটু কম দিলাম। লবণ দেওয়া হয়নি, লবণও কম দিবেন, লাগলে পরে দেওয়া যাবে। এখন পানি দেব। পানিটা গরম হওয়ার পরে মাছটা আমি দেব। দেখুন পানিটা আমার উত্তানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। হ্যাঁ, মাছটা দিয়ে দিলাম। তারপরে যা দেওয়ার দেবো আপনাদের দেখিয়ে দেব, দেখতে থাকুন। পানিটা আমি অনেকটাই টানিয়ে ফেলছি, তো এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিলাম, আর একটু পানিটা টানিয়ে আমি ধনেপাতা দিয়ে দেবো। এখন আমি ধনেপাতা দিয়ে দেবো। আপনার ধনেপাতাটা রান্না হওয়ার শেষে কিছুক্ষণ আগে টমেটোটা দিবেন, তারপরে আবার ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ আঁচ রেখে তারপরে নিভিয়ে ফেলবেন। এই দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, আমার পুরোপুরি কমপ্লিট। দেখুন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।